সন্ধ্যার নাস্তার জন্য 2-3টে ছোট ছোট আলু দিয়ে কিন্তু সহজেই এই মজার নাস্তাটা তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম একটি ফ্যাটানো ডিম আর তার উপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এবার দিচ্ছি হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়া, একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, আর এই পর্যায়ে হচ্ছে ঝালের জন্য দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, আর দিব সামান্য একটু গরম মশলা গুঁড়া আর হচ্ছে একটু জিরা গুঁড়া। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিয়েছি প্লেন ময়দা আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটা হচ্ছে আমি ভালোভাবে আলুগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, প্রতিটা আলুর গায়ে যেন মেখে যায় সেভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এইবার হচ্ছে আমি দিয়ে দিব এখানে 1 চামচের মতো বেসন। এই বেসনটা দিয়ে আমি কিন্তু আলুগুলোর সাথে আবারও ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। বেসনটা আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি ভাজতে চলে যাচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি আর হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সেই যে আলুগুলো আছে সবগুলো আমি দিয়ে হচ্ছে ভেজে নিব। এখানে হচ্ছে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি আর এক পিঠ হয়ে গেলে আমি ও পিঠ উল্টে দিচ্ছি। এখানে একটার সাথে আরেকটা লেগে যাওয়াটা খুব স্বাভাবিক, তবে ভয়ের কিছু নেই। এটা যখন ভাজার পরে ঠান্ডা হবে তখন কিন্তু আস্তে করে হাত দিয়ে ছাড়ালে এটা ছেড়ে যাবে, সো লেগে গেলে ভয়ের কিছু নেই। আমি হচ্ছে এই পিঠ ও পিঠ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এই যে এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু মুচমুচে হবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ধন্যবাদ।